নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি নিশ্চিতভাবেই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের শুক্র একাদশপতি গ্রহ, চতুর্থপতি গ্রহ দশমে অবস্থান করবে এবং তার ফলাফলটা কেমন। দেখুন, নবমে শুক্রের অবস্থানও কর্কটের জন্য খারাপ নয়। আমি এটা মনে করি না যে নবমে শুক্র ছিলেন এবং সেটি কর্কটকে ভালো ফল দেয়নি, এটা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি কর্কট নবমেও ভালো ফল দিয়েছে, দশমেও কিন্তু কর্কটের জন্য শুক্র গ্রহের অবস্থান ভালো ফল প্রোভাইড করবে। অনেকেই প্রশ্ন করবেন যে দাদা, কি ধরনের ভালো ফল আপনি এক্সপেক্ট করছেন, কোন কোন ক্ষেত্রে ভালো ফল আপনি এক্সপেক্ট করছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলি আপনাদেরকে, রাশি যদি কর্কট হয়ে থাকে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে গৃহজ বিষয়। বহু কর্কট রাশি জাতক জাতিকাদের গৃহজ সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে। যত রকমভাবে গৃহজ সমস্যা আসতে পারে কর্কট ফেস করেছেন। তার অন্যতম কারণ ছিল ধায়া, আর ধায়ার পরবর্তী সময়েও নানা ধরনের অশান্তি আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করেছে। তবে সব কিছুর মধ্যেই আপনার যে জায়গাটা সব থেকে ভালো লাগার, আপনার যে জায়গাটা সব থেকে ভালোবাসার, অর্থাৎ আপনার গৃহ, সেক্ষেত্রে কিন্তু নানা রকমের স্ট্রেসের জায়গা এসেছে। আমি কার্যত মনে করি গৃহজ সংক্রান্ত বিষয় অনেকটাই গতি প্রকৃতি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকটাই সহজ সরল অবকাশ গৃহজ বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসবে। এবং যারা কোনো স্থায়ী প্রপার্টি কিনতে চাইছেন, কোনো রকম স্থায়ী প্রপার্টি কিনতে গিয়ে যারা বারবার বাধার মধ্যে পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। অনেকেই দেখবেন ফ্ল্যাট ক্রয় করার জন্য পরিকল্পিত, কিন্তু ভালো পজিশন পাচ্ছেন না। যে পজিশনে একটা ফ্ল্যাট ক্রয় করা যায়, যে পজিশনে একটা বাড়ি ক্রয় করা যায়, এরকম কোনো বাড়ি বা এরকম কোনো ফ্ল্যাট, এরকম কোনো জায়গা আপনি তৈরি করতে পারছেন না। দেখুন, আমি কার্যত আশাবাদী যে এই ধরনের জায়গা থেকে, এই ধরনের বিষয়বস্তু থেকে আপনার পজিটিভ রেসপন্স 100% আসবে। নতুন ফ্ল্যাট ক্রয় করা যেতে পারে, বা নতুন বাড়ি তৈরি করার একটা অবকাশ আসতে পারে, একটা স্থায়ী জায়গা, একটা স্থায়ী সম্পত্তি প্রাপ্তির মতো সংযোগ আমি মনে করি কর্কটে থাকবে। শুক্রের এই ট্রানজিট শুধু বাড়ি গাড়ি নয়, আপনার কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর প্রভাব বিস্তার করবে। কর্কট রাশি জাতক জাতিকারা কর্মজীবন করছে উইথ লেস স্যাটিসফ্যাকশন। আমি বলব স্যাটিসফ্যাকশনের একটু অভাব আছে, কারণ মানসিক টেনশনটা কর্কটের বেশ। যত রকমভাবে মানসিক টেনশন আসতে পারে, সম্ভাব্য তত রকমভাবেই আপনার মানসিক চিন্তা আসছে, সম্ভাব্য তত রকমভাবেই আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে বারবার পড়ছেন। আমার মনে হয় এই মানসিক টেনশন বা স্ট্রেস আপনার কমে যাবে। এবং অফিসিয়াল ক্ষেত্রে এত রকমের শত্রুতা বর্তমান সময়ে কর্কট রাশিকে প্রভাবিত করছে, অফিস কনস্পিরেসি। একদম সিম্পল ভাষায় বলতে গেলে, আপনার কাজ আপনি করছেন, কিন্তু কিছু ব্যক্তিবর্গ আপনার কাজকে পছন্দ করছে না। তাদের পরিকল্পনাটাই ভিন্ন, তারা অন্য রকমভাবে চায়, অন্য রকমভাবে পথ চলতে চায়। কিন্তু এভাবে তো জীবন চলে না, এভাবে জীবন আকাশ, জীবনের নেগেটিভিটি কোনো সমাধানযোগ্য জায়গায় আসে না। আমি মনে করি কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের সোকল্ড নেগেটিভিটির মাত্রাটা বেশি, নানা রকমভাবেই অশান্তির মধ্যে আছেন, নানা রকমভাবেই অসন্তোষের মধ্যে আছেন, তাদের একটা পজিটিভ জায়গা, পজিটিভ বহিঃপ্রকাশ তৈরি হবে, সম্ভাবনা সেদিকে যাচ্ছে। রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট, কর্কটের কর্ম পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো পরিবর্তন করতে পারবে, মোটামুটি একটা স্টেবল জায়গা তৈরির অবকাশ রয়েছে। অনেকেই হয়তো সেই জায়গাটি তৈরিও করতে পারবেন এবং সাকসেসফুলও হবে। একটা কর্ম পরিবর্তনের হিউজ সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। এবং তার সাথে সাথে আপনাদের একটা কথা আমি জানাতে চাই, বা একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। রাশি কর্কটের ক্ষেত্রে
কর্কট রাশি জাতক জাতিকাদের মাঝে কি হলো বলুন তো, যাদের হাতের কাজের উপরে নির্ভরশীল জীবন, হাতের কাজ করে, হাতের কাজের উপর ডিপেন্ড করে আপনার লাইফ চলছে, আপনি হাতের কাজের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখলেন সেই কাজটাও আপনি সাকসেসফুলি করতে পারছেন না, সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা আসছে, বিভিন্ন রকমের শত্রুতার জায়গা তো আছে, এবং আপনি আপনার পূর্ণাঙ্গ পোটেনশিয়ালিটি দিতে পারছেন না। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা গ্রোথ, একটা অপরচুনিটিস, একটা সুযোগ আপনাদের বাড়বে। দেখুন, শুক্র দশমে সর্বদাই ভালো, শুক্র দশমে অত্যন্ত ভালো ফলাফল প্রোভাইড কর, ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। আমি মনে করি আপনাদের ক্ষেত্রেও শুক্র সেই ধরনের ফলাফলকে নির্দেশিত করবে, সেই ধরনের ফলাফলে বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এবং এটা মাথায় রাখতে হবে, শুক্র প্রভাবিত দশম ভাব বর্তমানে থাকার কারণে কর্কটের যারা ফ্রিল্যান্সিংয়ে আছেন, ডিজিটাল মিডিয়ায় আছেন, ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, যে কোনো ধরনের এন্টারটেইনমেন্ট জগতে আছেন, যে কোনো ধরনের ক্রিয়াশীলতায় আছেন, কালচারাল ওয়ার্ল্ডের সাথে যারা কানেক্টেড আছেন, এই সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু একটা গতি প্রকৃতি পজিটিভভাবে লক্ষ্য করতে পারবো, বা একটা পজিটিভ গতি প্রকৃতি আপনাদের যে আসবে, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। তবে গাড়ি ক্রয় করার ক্ষেত্রে আমি সাবধানতা অবলম্বন করতে আগেও বলেছি, তবে যদি গাড়ি ক্রয় করতেই হয় এই সময়টাই যেটা একটা জিনিসই করবেন, কাউকে দিয়ে চালান বা ড্রাইভার রেখে তাদের হেল্প নিয়ে চালাতে পারে, আমার মনে হয় তাতে সুবিধাটা বেশি হবে, তাতে সুযোগটা বেশি আসবে। কর্কট রাশির যারা আর্টিস্ট আছেন, আর্ট, ক্রিয়েটিভিটি, বিভিন্ন রকম কালচারাল ম্যাটারগুলির সাথে যে সমস্ত জাতক জাতিকারা কানেক্টেড আছেন, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ পাবো, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অপরচুনিটিসের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। যারা কালচারাল জগতে আছেন, যারা কাব্য জগতে আছেন, লিটারেচার জগতে আছেন, তাদের কিন্তু একটা পজিটিভ ইমপ্রুভমেন্টের জায়গা 100% দেখা যায়। নতুন যারা এমএনসিতে প্রবেশ করেছেন, এমএনসি রিলেটেড কাজকর্মগুলির সাথে যারা কানেক্টেড, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো বলে মনে করছি, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যারা কর্ম পরিবর্তন করতে চান, আজকে আপনি এমএনসিতে আছেন, আপনি অন্য একটা অর্গানাইজেশনে যেতে চান, এই ধরনের অর্গানাইজেশনাল পরিবর্তন তো খারাপ নয়। আমি মনে করি এক্ষেত্রে অর্গানাইজেশনাল কিছু চেঞ্জ হতে পারে, অর্গানাইজেশনের পরিবর্তনের একটা হিউজ প্রবাবিলিটি বা সম্ভাবনা আমরা দেখতে পারো। সেই হিসেবে যদি আপনি পথ চলে, খুব খারাপ কিছু হবে বলে মনে হয় না। তবে মাথায় রাখতে হবে এই সময় বিপরীত লিঙ্গের কোনো জাতক বা জাতিকা থেকে অনেক বেশি সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অনেক বেশি সাপোর্ট পেতে পারি, অনেক বেশি সহযোগিতা পেতে পারেন, তাদের সাপোর্ট পেতে পারেন, এবং তাদের মাধ্যমে একটা যোগাযোগ সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে আছে। এবং আমি মনে করি সেই যোগাযোগটি সাকসেসফুলভাবে সংযোগ আপনাদেরকে প্রোভাইড করবে, সাকসেসফুলভাবে আপনাদের পজিটিভিটির মাত্রাটাকে সংযুক্ত করবে, ধীরে ধীরে প্রোগ্রেস বা তদ্গোত্রীয় বিষয়বস্তু আপনাদের প্রোভাইড করবে, এতটুকু বার্তা আমি আপনাদের বলতে পারি। যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন, সফটওয়্যারের কাজ করে, বিভিন্ন ধরনের সমগোত্রীয় বিষয়গুলির সাথে একাজ, তাদের একটা পজিটিভ ভাইবস আমরা লক্ষ্য করতে পারবো। অফিসিয়াল ক্ষেত্রে কিছু প্রেম প্রণয় করতে পারো, তার মানে আপনার প্রেম বা রিলেশনশিপ আসার সম্ভাবনা রয়েছে আপনার কর্মস্থল থেকে। তার মানে আমি বলতে চাইছি কর্মস্থল থেকে কিছুটা পজিটিভিটির জায়গা থাকবে, কর্ম সংক্রান্ত বিষয় জায়গা থেকে বা কর্মের জায়গা থেকে ভালো লাগার ভালোবাসা তৈরি হতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা ডেকোরেশনের কাজ করেন, সিভিল কনস্ট্রাকশনে আছেন, রিয়েল এস্টেটের সাথে কানেক্টেড, রিয়েল এস্টেট রিলেটেড বিষয়গুলির সাথে সংযুক্ত আছে, তাদের একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং যেরকমভাবে আমি বলছিলাম, যারা প্রমোটিংয়ে আছেন, বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন, সমগোত্রীয় বিষয়গুলির সাথে অ্যাটাচড আছেন, তাদের কিন্তু সুযোগ সুবিধাগুলো কনফার্মলি বাড়বে। নতুন বাড়ি তৈরি কাজ, ডেভেলপার আছেন যারা, তাদের বেটারমেন্ট হবে। অনেকে বিদেশে আছেন,
বিদেশে যেটা করছেন নিজের একটা সেট আপ করার চেষ্টা করছেন, কিন্তু যতবার আপনি আপনার নিজস্ব সেট আপ করতে চান ততবার আপনার মধ্যে ব্যর্থতা আসে, ততবার আপনার মধ্যে জটিলতা আসে। সেই ব্যর্থতা, সেই জটিলতাগুলো, সেই জটিল ভাইবসগুলো অনেকটাই মিটে যাবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি। এই দিক থেকে আমি একটা পজিটিভ ভাইজ এক্সপেক্ট করছি কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কটের অনেকেই আছেন লেখালেখির কাজে, তাদের একটা পজিটিভ রেসপন্স কিন্তু পাবেন। লেখালেখির কাজে যারা আছেন তাদের কিন্তু গ্রোথ বা অপরচুনিটিসটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দেখুন, মানসিক চাপটা কম নিন, ভাইবসগুলো নেগেটিভ নয়, বেশ কিছু ভাইবস আপনার জন্য গঠনমূলক, অনেকটাই অগ্রগতি হবে সেই আশাটা, সেই ভরসাটা করতে পারি, রাখতে পারি। শেষ করছি আজকে এখানেই। ভালো থাকুন, সুস্থতার সাথে থাকুন। জয় শ্রী গণেশ।